গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে সকালটা শুরু করলাম ছাদের ঘর থেকে। তোমাদের দাদার ডাকে আজকে সকালে ঘুম ভেঙেছে। একজন দাদা আছে, এই যে দাদা, এই দীপক দা আমাদের বাড়িতে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দেয়। এইগুলো আগে আমরা দুজনে মিলে করতাম, কিন্তু যবে থেকে আমার ফিসচুলা হয়েছে তোমরা জানো, আমাকে তোমাদের দাদা ভারী কাজ করতে দেয় না, তাই বাধ্য হই এই দাদার সাহায্য নিতে। এবার কি মাসে একদিন কি 2 মাসে একদিন, এবার তো প্রায় দাদা 2-2.5 মাস বাদে কাজ করতে এসেছে। তোমরা হয়তো এই দাদাকে দেখেছো আগে আমার ওই ছাদের টবের একটু ওই সার দেওয়া, তারপরে ঘাস পরিষ্কার করে দেওয়া, ছাদের তলায় যে মাটিগুলো পড়ে যায় টবের তলায় ওগুলো পরিষ্কার করে দেওয়া, করে দিয়ে যায়। তার কারণ আগে না ওগুলো পুরো গাছের সব কাজ আমি করতাম, কিন্তু এই 1 বছর হয়েছে ফিসচুলা হয়েছে, তখন থেকে দাদাকে ওই 1.5-2 মাস ছাড়া একবার করে ডেকে নিই। টুকটাক ঘাস টাস হলে সেগুলো আমি তুলে দিই, একটু অল্প একটু সার ঠার দেওয়ার হলে সেগুলোও দিয়ে দিই, কিন্তু যখন সব গাছের করার দরকার হয় না তখন ওই দাদাকেই ডাকি। আর এই ছাদের ঘরটা যবে থেকে হয়েছে তোমাদের দাদা কী করে, যা বাড়তি জিনিস এনে ঘরের মধ্যে ঢোকায়, যেমন ধরো মশারি, মেয়েদের পুতুল, নিচের ঘরগুলো পরিষ্কার রাখে, নিচের ঘরগুলো পরিষ্কার করতে গিয়ে কী করে, ওইগুলো এনে ছাদের ঘরে ডাম্প করে। দেখেছো কত জিনিস, তার মধ্যে 2টো চেয়ার ভেঙে গেছে, সেই পুরনো চেয়ার এই সব ওখানে ছিল। এর মধ্যে দেখো এই যে পুরো মিঠির পুতুল, মিঠি এখন আর পুতুল খেলতে চায় না। এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, যা জিনিস ছিল। সকালবেলা ছাদে কাজ টাজ করলাম, করে বেশ কিছু গোছ গাছ, শুধু ছাদে না গোছ গাছও হয়েছে, বেশ ভাঙাচোরা প্রচুর কিছু বেরিয়েছে, বিক্রি টিক্রি করে না এসে আর ভিডিও করিনি। এসে না ভিডিও এডিট করছিলাম আর রান্না করছিলাম, সেই জন্য কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আর কালকের ভিডিওটা। কারণ তোমরাই বলো মৌসুমি ছোট করে হলেও আপডেট দিও, ছোটোই ভিডিও হয়েছে জানি, তবু সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই ভিডিওটা এডিট করছিলাম। আর জানো তো এই যে চুল দেখো, কাল তো তোমাদের সাথে দেখানো হয়নি, একদম ছোট হয়ে গেছে। মাম তাই চিৎকার করছে, হ্যাঁ যে চুল নষ্ট হয়ে গেছে, কি করব বলো, এখনও চিৎকার করছে যে একেবারে কেটে ফেলেছো, একেবারে কেটে ফেলেছো। দেখো হচ্ছে, তাই চিৎকার করছে। সেই যখন নিমোনিয়া হয়েছিল তখন একবার এরকম ছোট করেছিলাম, আর না হলে জীবনে কখনো এত ছোট করিনি। একদম চুল নষ্ট হয়ে গেছে, এত ওষুধ খেতে খেতে চুল, আর মাথায় কোনো চুল নেই, কী করবো বলো তো, ওই এরকম সরু লম্বা হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। কেটে ফেলেছি, কিন্তু মা এখন চিৎকার করছে, হ্যাঁ যে কেন চুল কেটেছো, কেন চুল কেটেছো। যাই হোক, এর মধ্যে রান্না করেছি বললাম, তোমাদের সাথে শেয়ার করি। ছাদ থেকে না যখন ওইসব পরিষ্কার করছিলাম, টবের গোড়ায় প্রচুর শাক হয়েছিল, তোমরা জানো আমি টবের গোড়ার শাকগুলো তুলে ফেলি না, শাকগুলোকে নিয়ে এসেছি, সুন্দর করে ছাদে বসে বসেই বেছেছি, গোড়া টোড়া ফেলে শুধু পাতা পাতা অংশ এনেছি, একদম কচি আগার পাতা অংশ এনেছি, তাতে এতটা শাক হয়েছে, সবুজ শাক লাল শাক সব মিলে শাক হয়েছে। চলো তোমাদেরকে দেখাই, সেই শাকটা ভেজেছি 1 দিন না 2 দিন হবে, এত সুন্দর না, নরম হয়ে গলে গেছে, এক ঝুড়ি কেটেছি যখন, উঁচু উঁচু এক ঝুড়ি সেই শাক, একদম ক্ষীরে, একদম পুরো নরম হয়ে ইয়েতে দিয়ে কড়াইতে দিয়ে একটু নুন হলুদ দিয়েছি, পুরো একদম নরম হয়ে এইটুকু হয়ে গেছে, তাতেও 2 দিন হবে, এত হয়েছে। তবে যা শাক তোমাদের তখন যদি দেখাতে পারতাম, কত শাক হয়েছিল ছাদে, কত ভরে গেছে। তাও 3খানা বড় বড় ওই লাল শাক গাছ রেখে দিয়েছি, যাতে ওতে দানা হয়, ওই দানা আবার ছড়াবো, আবার হয়ে যাবে। চলো তোমাদের দেখাই কি করেছি, আর 2 বেলা রান্না করে ফেলেছি। দেখো এই যে আমাদের ছাদের শাক, লাল সবুজ সব একসাথে মিশিয়ে ভেজেছি। এই দেখো বাটিটা কিন্তু একেবারে ছোট না, এতটা হয়েছে, 2 দিন হবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে দুধ জাল দেওয়া আছে, আবার ভেবো না শাক ভাজা 2বার খাবো। আর এই যে ডিমের ঝোল, ব্যাস। আর এটা তো ভাত, তোমরা জানোই। ডিমের ঝোলটা শুধু রাত্রেবেলা, দুধ জাল দেওয়া আছে, আর শাক ভাজা, এই রান্না করেছি। টিভি দেখতে দেখতে কাজ করছিলাম, আর ওই যে মাম রেডি হয়েছে, মাম যাচ্ছে মিঠিকে আনতে। এখন বলবে সামার ভ্যাকেশান পড়ে গেছে, মিঠি কোথায়, সামার ভ্যাকেশান পড়ে গেছে, ঠিক কথা। মাম লাইটটা অফ করে দে বাবা, এত লাইট, ঘর গরম হয়ে যায় জানো তো। তো মিঠি হচ্ছে গানের ক্লাসে গেছে, ওই যে রিহার্সালে গেছে ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, ভুলভাল বলেছি তো, দাঁড়া। চাবি ছাড়া চলে গেলে আবার তো সেই কী হতো, আবার এতটা উঠতে হতো। হ্যাঁ, মামের 2 দিনে পায়ের অবস্থা খারাপ, 2 দিন জিম করে মামের পায়ের অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ,
আরাম। প্রথম প্রথম পায়ের অবস্থা খারাপ, হাত পা ব্যথা। হ্যাঁ সেটা ঠিক, 1 সপ্তাহ 10 দিন গেলেই আর হবে না, ব্যথা কমে যাবে। শুরুতে হয়। সাবধানে যাস। মিঠির হচ্ছে রিহার্সাল চলছে, আমি গানের ক্লাস বলেছিলাম, গানের ক্লাস না, গানের রিহার্সাল। যেহেতু ওদের মানে ললিত কলায় 2 বছরে একবার করে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, প্রতি বছর হয় না। মাম নামতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, নজরুল মঞ্চে 6 আর 7, তাই তো মাম? জুন মাসের 6 আর 7-এ প্রোগ্রাম হবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যাবো তো অবশ্যই। আর মাম ওখানকার ললিত কলা থেকে, ওখানে ললিত কলার গুরুমা, তারপরে ম্যাডাম, ওরা সব মামের কাছে সাজে, মানে সাজে ইন দ্য সেন্স ওই কোনো অকেশনে গেলে মানে মেকআপ করে মামের কাছে। তো মামকে রিকোয়েস্ট করেছে যাতে মাম আর কি ইয়ে হতে পারে, কী যেন, ভলেন্টিয়ার। তো মাম তো ভেতরেই থাকবে, আর আমি আর ওর বাবা। আর মাম বললো কি, মা তাহলে আমি ভলেন্টিয়ার হই, বোন থাকবে, মানে ওর বোনকে একা ছাড়বে না, তাহলে আমি ভেতরে থাকতে পারবো, তাহলে বোনকে আমি দেখতে পারবো। তো মাম ভলেন্টিয়ার হবে, আর আমরা তো যাবই। আর আমরা গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে চলে এসেছিলো, যেহেতু 3.5 ঘন্টার ক্লাস হলো, 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টা বসে থেকে কী করবে? আর এখন মিঠি বড় হয়ে গেছে, 2 বছর গান শিখছে, এখনও বসে থাকা আর কী বলো তো, মিঠিদের গানের ক্লাসটা এসি, কিন্তু গার্জেনদের ঢুকতে দেবে না তো, কারণ এখন প্রচুর বাচ্চারা রিহার্সালে আসছে, এবার ঢুকতে দেবে না তো, গার্জেনরা বাইরে বসে থাকতে হবে। সেখানে ফ্যান আছে, কিন্তু এত রোদ্দুরে ফ্যানটা কোনো কাজে দেয় না। তাই মাম বললো, ফোন করে বলছে, মা 3.5 ঘন্টা ক্লাস হবে, কী করবো? বললাম চলে আয়, অল্প দূর। ও গেছে মিঠিকে রিক্সায় নিয়ে, কিন্তু ফিরেছে হেঁটে, এখন আবার যাবে হেঁটে মিঠিকে নিয়ে, হয়তো রিক্সায় ফিরবে যদি রিক্সা পায়। আমি বলে দিয়েছি, রিক্সাও শুনবে না, ও বলে একটা করে ফেয়ার তো সেভিংস হবে। যাই হোক, ওই দেখো কিছু মনে হয় ভুলে গেছে, চল আবার পরে আসছি। ও বেল বাজালো, নিচে হচ্ছে ইয়ে পড়ে গেছে, তোমাদের দাদা ওই একটা পাপোশ ধুয়ে ছাদে দিয়েছিল, দেখো রোদে কীরকম লাগছে চোখ মুখ, সেটা নিচে পড়ে গেছে। বললাম তুলে ভেতরে রেখে যা, পরে নিয়ে আসবো, আমি আর নামতে পারছি না। তো এদিকে এক গাদা কেচেছি জানো, দাঁড়াও তোমাদের দেখাই, এই 1 বালতি কেচেছি। চলো এটাকে রেখে দিই, আমি যদিও মেলতে পারবো না বাবা, তোমাদের দাদা মেলবে এসে। আমি শুধু এই ডান হাত দিয়ে দাও, বাঁ হাত দিয়ে তো ধরবো না, ফিসচুলা আছে, খুব ভালো করে নিগড়াতে পারি না। এখানে থাক, ও এসে মেলবে। জাস্ট ডান হাতটার ব্যালেন্স দিয়ে ওই নিংড়াই, মানে সরি, বাঁ হাতটার ব্যালেন্স দিয়ে ডান হাত দিয়ে যতটুকু নিংড়ানো যায় নিংড়াই, তাতে সব জল ঝরে না, কিন্তু ও থাকো, রোদ্রে শুকিয়ে যাবে। আর রোদ্রের থেকেও ওপরে হচ্ছে, অবশ্য তোমাদের দাদা যখন আসবে তখন রোদ থাকবে না, কিন্তু আমাদের ছাদে প্রচুর হাওয়া, জল ঝরে গেলে শোকাতে সময় লাগবে না। তো ওই 1 বালতি লাস্ট কবে কাচলাম, কদিন আগে, 2-3 দিন আগেই লাস্ট কাচলাম, এর মধ্যে আবার অতটা হয়ে গেছে। যাই হোক, এবার একটু বসে বসে টিভি দেখি, ওরা কখন আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, মাম মিঠি চলে গেছে, মানে পড়াতে, মাম পড়াতে আর মিঠি পড়তে, আর তোমাদের দাদা আজকে এখনও বাড়ি আসেনি। ভাবলাম চলো আমি অন্তত হেঁটে আসি, কারণ ও কখন আসবে তার তো ঠিক নেই। অন্ধকার লাগছে না, কখন আসবে ঠিক নেই, কাজের চাপ থাকতেই পারে, আমার জন্য তো আর ঘরে এসে বসে থাকবে না। তো আমি অল্প একটু হেঁটে আসি, পাড়ার মধ্যে দিয়ে ওকে ফোন করে নিই, ও ঢুকলে আমিও ঘরে ঢুকে যাব। দেখো কত দেরি হয়ে গেছে, কিন্তু এখনও বাড়ি আসেনি, কাজের চাপ আছে হয়তো। চলো সঙ্গে থাকো। একা একা আর কোথায় হাঁটবো, কাছে মুকুল বোস স্কুল আছে, তার একটা মাঠ আছে, তাই ভাবলাম চলো মাঠে যাই। আর আজকে কিন্তু বেশ জোরে হাঁটছি আমি, হ্যাঁ, তো ভাবলাম মুকুল বোস মাঠে গিয়েই হেঁটে আসি, তো সেই জন্য চলো মাঠে যাই। মাঠ খুব কাছেই আমাদের বাড়ি, মাঠে এসে গেছি, খুব সুন্দর, তোমাদের দেখাবো, দাঁড়াও। এসে গেছি, কত লোক বসে আছে দেখো, আর ভীষণ হাওয়া দিচ্ছে এখানে। চলো ভেতরে যাই, এই যে 4 পাশ দিয়ে বাঁধানো রাস্তা, সবাই হাঁটছে, দেখতে পাচ্ছ না জানি, একটু হেঁটে নিই, দেখো 1টা পাক তো দিই, 2টো পাক দেওয়া যায় কিনা দেখি। চলো হেঁটে নিই, তারপরে আবার আসছি। চলো হেঁটেছি, হাঁপিয়ে গেছি, সাথেও পরি পাওনা ফুল,
সাদা ফুল তুলেছি, হাঁপাচ্ছি, কষ্ট হয়ে গেছে। চলো, তোমাদের দাদা এখনও বাড়ি ফেরেনি, তবে ফিরছে। যাই, আমি গিয়ে স্নান টান করে ফ্রেশ হই, কারণ ও তো ডুববে। তার আগে আমি স্নান করে নিই, কারণ ওকে আবার বাথরুম ছেড়ে দিতে হবে। চলো, আমাদের বাড়ি থেকে খুব কাছে, এসেও গেছি। চলো, আবার পরে কথা বলছি। হেঁটে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ফুলগুলো রাখতে ছাদে গেলাম। গিয়ে ফুলগুলো ধুয়ে টুয়ে তোমার আর ক্যামেরা অন করা হয়নি, কষ্ট হচ্ছিল। এবার ফুলগুলো ছাদের উপরে ধুয়ে, ঠাকুরের একটা ঝুড়ি আছে ফুলের, তার মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ঠাকুরের ফ্রিজে। আর ছাদের গাছগুলো জল দিলাম, দিয়ে টিয়ে এসে ফ্রেশ হলাম। একটা পাতলা নাইটি বললাম, কারণ একটু আরাম লাগার দরকার আছে। আর তোমাদের দাদাও ইতিমধ্যে চলে এসেছে, এবার একটু করবো চা। আর চা করে একটু বসবো। রাত্রে রান্না তো তোমাদের সাথে দুপুরেই শেয়ার করেছি, একবারে হয়ে গেছে, যদিও শুধু ডিমের ঝোল আছে। তো রাত্রেবেলা এমন কিছু তো খাওয়ার নেই, আমি হয়তো একটু দুধ সাবু খাবো, মাম বললো ডিমের ঝোল দিয়ে রুটি খাবে, আর মিঠি আর ওর বাবা ভাত খাবে, তাতে ওই যা ডিমের ঝোল আছে হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা। কাল যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করলাম। কালকেও সম্ভবত চা করতে করতে ব্লগটা শেষ করে দিয়েছিলাম। শেষ করেছি ইন দ্য সেন্স ওই পর্যন্তই করেছি। তারপরে তোমাদের দাদা এলো, চা খেতে খেতে গল্প করতে করতে ক্যামেরা অন করতে ভুলে গেছি। আজকে আবার এই দেখো যথারীতি চা বসিয়ে দিয়েছি, কারণ সকালে আছে ডায়ালিসিস বেরোবো। তোমাদের দাদাও আমার সাথে উঠে গেছে, ও ঘর ঝাড় দিচ্ছে, আমি চা বসিয়েছি। চাটা করে যাব জামা পরতে, চাটা ঠান্ডা হতে দিয়ে যাব জামা পরতে। হয়ে গেছে, দাঁড়াও আসছি। তো তৈরি হয়ে গেছি, আর এই যে ব্যাগও রেডি। এ আমাদেরই ব্যাগ না, মানে সেই ঠাকুরমার ঝুলির ঝোলার মতো সব পাবে। আর এই যে দুজনে উঠে গেছি, দুজনের চা। এটাই তোমাদের দাদা, এটা আমার রচা। যত লিকার চা হচ্ছে, যত ভুলভাল গ্লাস বা এতে আমরা খাই বাড়িতে, আর সুন্দর সুন্দর কাপগুলোকে তোলা রয়েছে, লোকজন এলে বের করি। ওই জন্য মাম খেপে যায়, ভালো ভালো জিনিস সব তুলে রেখে দেবে, আর বাড়িতে যত বাদ দেওয়া জিনিসগুলো সেগুলো পাবে। ধরো সেটের গ্লাস যেগুলো নষ্ট হয়ে গেছে, আর স্টিলের এই গ্লাসগুলো তো ভেলোর থেকে আনা চা খাওয়ার জন্য। যাই হোক, ব্যাগ গোছানো হয়ে গেছে। আর যে ব্যাগের যেটা বলছিলাম, যে আমাদের ব্যাগে সব পাবে। এক তো মেডিকেল ফাইল থাকেই, ওটা তো রাখা প্রয়োজন। মেডিকেল ফাইল, জল তো থাকবেই, টিফিন থাকবে, এখন বর্ষা, কখনো রোদ, যাই হোক তার জন্য ছাতা, খাবার দাবার, শুধু টিফিন মানে কি, যে এছাড়া টুকটাক খাবার, মানে ধরো কেক নিয়েছি টিফিনে, তার সাথে ওর মধ্যে বিস্কিট পাবে, একটু শুকনো মুড়ি পাবে, সব ধরনের জিনিস পাবে ব্যাগের মধ্যে। আজকে আবার ইঞ্জেকশনটা নিলাম। আমি একটু ভেজা রুমাল নিয়ে নিই, কারণ আমার খুব কষ্ট হয় যখন একটু মাথায় ঘাড়ে যাতে ভিজা রুমাল দিতে পারি। একটু ঠান্ডা জল, একটু নর্মাল জল, ও নুন চিনির জল, নুন চিনি গ্লুকন্ডি দিয়ে জল, চশমা, ফোন, মানে হাতড়ালে ব্যাগে সব পাওয়া যাবে। ও বোরোলিন, কারণ ওই বেডে ওঠার আগে 2-3 বার হাতের মধ্যে বোরোলিন দিই। তারপরে হাত পাম্প করার বল, সব কিছু ব্যাগের মধ্যে, মানে ব্যাগে নিয়ে এমন কিছু নেই, মানে একেবারে ঠাকুরমার ঝুলি, খুললেই সব বেরিয়ে আসবে। চলো চা খেয়ে নিই, তারপর তোমাদের দাদা গাড়ি দেখবে, যাবো র্যাপিডোতে। চলো সঙ্গে থাকো। তো র্যাপিডো এসে গেছে, আর আমার ব্যাগ নিয়ে আগে আগে নেমে পড়েছে, দেখবে দাঁড়াও, আমার ব্যাগ নিয়ে আগে আগে চলেছে। কি ওটিপিটা বলবে? আমি বুঝতে পারছি না, সকালে উঠলে, শুধু সকালে না, যে কোনো সময় ঘুম থেকে উঠলে গলাটা কেন এমন হয়ে যাচ্ছে, কারণটা কি জানা নেই। তোমাদের কারোর জানা থাকলে জানিও। ঘুম থেকে উঠলে, ডায়ালিসিস নিয়ে উঠলে
এরকম হয়ে যাচ্ছে, আবার পরে নর্মাল হয়ে যাচ্ছে। বমি পাচ্ছে, বমি কেন জানি না, ভীষণ গা পাকাচ্ছে। রাত্রে ভালো করে ঘুম হয়নি সেই জন্য নাকি কে জানে। চলো কালকে পড়ে গেছিল, ওই যে পাপোশটা পড়ে গেছিল বললাম, মেলে দিয়েছিল, গাড়ি এসে গেছে। চলো আগে উঠে নিই, তারপরে কথা বলছি। তো ডায়ালিসিস হয়ে গেছে, বুঝতেই পারছো। মাঝখানে ক্যামেরা অন করে নিই, আর আজকে তোমাদের দাদা আনতে চায়নি। আমি কিন্তু আজকে একা একাই ফিরছি। যাবে বলেছিল অফিসের ফাঁকে 1 ঘন্টা, কিন্তু প্রায় প্রতিদিনই যদি এইভাবে মানে অফিস থেকে বেরিয়ে যায় সেটা তো ঠিক না। আর এদিকে দেখো একটা গাড়ি চলে এসেছে, সরু গলি তো, হঠাৎ করে এরকম বড় গাড়ি যদি ঢুকে যায় তখন খুব ভয়ও লাগে। তবুও ভাগ্যিস যে ঢুকবে সেই মুখে দেখতে পেয়েছে। যাই হোক, বাড়ি এসে গেছি, খুব কাছে, কিন্তু এত রোদ্দুর যে ডায়ালিসিস নিয়ে ক্ষমতা নেই যে আমি হেঁটে বাড়ি ফিরবো, সময় লাগে না তাও। আর এই যে বাড়ি ঢুকে গেছি, আর মা নামছে চাবি নিয়ে। ওকে ফোন করে দিয়েছি, নেবেই। ও আসতে যেটুকু সময় লাগে, মানে নামতেও তো একটু সময় লাগবে। আমার কাছে চাবি থাকে না, মা আমার ওর বাবা বেরোলে চাবি নিয়ে বেরোয়, আমি আর চাবি টাবি নিয়ে বেরোই না। আমি জানি বাড়িতে কেউ না কেউ থাকেই। তো এই যে এসে গেছে, এবার ওর কাছে এলে ও বা ওর বাবা থাকলেই প্রথমে এসে যে কাজটা সেটা ব্যাগ দেবে। ব্যাগটা নিলে আমি আস্তে আস্তে করে সিঁড়ি ধরে ধরে উপরে উঠে যাব। তো চলো উপরে গিয়ে কথা বলছি। তো বুঝতেই পারছো বাড়ি এসে গেছি, খুব বুকে ব্যথা করছে, খুব বুকে ব্যথা করছে। তবু যতটুকু পেরেছি তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। এবার একটাই কাজ, স্নান করে খেয়ে দিয়ে ঘুমানো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হেল্প করে দিও প্লিজ। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।